নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এই চ্যানেলের মধ্যে বিভিন্ন রকম হাইলাইটেড টপিক, গভর্নমেন্ট কোনো রকম ভ্যাকেন্সি বেরালে অথবা প্রাইভেট সেক্টরে কোনো রকম জব আপডেট আসলে আমি এখানে সেসব ভিডিও প্রোভাইড করি। আপনারা যদি বিভিন্ন রকম প্রাইভেট জব, গভর্নমেন্ট সেক্টর জব এবং হাইলাইটেড টপিকের উপর ভিডিও দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তা আজকেও আপনাদের জন্য একটা কাজের খবর নিয়ে এসেছি। এখন বর্তমানে কিন্তু সত্যি কথা বলতে এরকম প্রচুর লোক আছেন যাদের কাজ ইমিডিয়েটলি দরকার। তাদের জন্য এই ভিডিওটা প্রচুর হেল্পফুল হতে চলেছে। আজকে যে কাজের আপডেটটা নিয়ে এসেছি সেটা দেখতে পাচ্ছেন একটা জুয়েলারি শপে, নাম হচ্ছে সোনোকা গোল্ড জুয়েলারি শপ। সেইখানে কিন্তু একটা কাজের ভ্যাকেন্সির আপডেট এসছে আমার কাছে। আমি লাস্টে একদম ফোন নাম্বার প্রোভাইড করে দেবো আপনাদের, যাতে আপনারা ডাইরেক্ট কন্ট্যাক্ট করে নিতে পারেন। তা বেশি আর কথা না বাড়িয়ে আমি এক এক করে ডিটেলস বলি যে কোন কোন পদে এখানে ভ্যাকেন্সি বের করেছে। এরকম বহুজন হতে পারে যাদের ইমিডিয়েটলি কাজের দরকার। এইটা ভাবনা চিন্তা করেই আজকে আমি এই আপডেটটা নিয়ে এসেছি। তা এখানে যে আপডেটটা দিচ্ছি সেটা হলো, এটা কিন্তু কলকাতায় অবস্থিত। আপনার এখানে যে প্রসেস হবে, আপনাকে প্রথমে তাদের কন্ট্যাক্ট করতে হবে। তাদের কন্ট্যাক্ট করার পর তারা আপনাকে ডাকবে, ডেকে তাদের একটা ছোট্ট একটু ইন্টারভিউর মতো হবে। তারপরেই আপনি ওখানে সিলেক্টেড হয়ে যাবেন। এখানে প্রধানত দু ধরনের পোস্ট বেরিয়েছে। একটা পোস্ট হচ্ছে মহিলা অ্যাকাউন্টেন্ট স্টাফ। হ্যাঁ, একদম ঠিক। যারা অ্যাকাউন্টেন্ট স্টাফ হবে, যেমন এই যে এখানে ইনি দাঁড়িয়ে আছেন, এরকম মহিলা একজন লাগবে। আর একটা বেরিয়েছে, সেটা হলো হাউসকিপিং স্টাফ। এখানে কিন্তু মেল ফিমেল বোথ আর এলিজিবল। এখানে দুজনই অ্যাপ্লিকেশন করতে পারবেন। যেখানে শুধুমাত্র মহিলা অ্যাপ্লিকেশন করতে পারবেন তার কিছু ক্রাইটেরিয়া আছে। আপনাকে কিন্তু কম্পিউটার একটু জানতে হবে। আপনাকে যখন ইন্টারভিউর জন্য ডাকা হবে ওখানে, তখন অবশ্যই নিজের ভদ্রতা, নিজের কথাবার্তার ধরন খুবই সুন্দর রাখবেন। এখানে কিন্তু ফ্রেশাররাও অ্যাপ্লিকেশন করতে পারবে, যারা কোনোদিন কোথাও কাজ করেনি তারাও কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর একটা যে পোস্টিং বেরিয়েছে সেটা হচ্ছে হাউস কিপিং স্টাফ। সেখানে কিন্তু আপনাদের কাজ অবশ্যই নাম শুনে বোঝা যাচ্ছে যে কী কাজ হবে আপনাদের। রুমের মধ্যে ক্লিনিংয়ের কাজ আপনাকে করতে হবে। এছাড়াও শোরুমের মধ্যে দৈনন্দিন যেসব কাজ হয় সেখানে আপনাকে হেল্প করতে হবে। নর্মালি এই দুটো কাজই বেরিয়েছে ওখানে। আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন, আমি ফোন নাম্বারটা প্রোভাইড করে দিচ্ছি এবং অ্যাড্রেসও দেখিয়ে দিচ্ছি যে অ্যাড্রেসটা প্রপার কোথায়। তার আগে একটা জিনিস বলে দিই, ওরা কিন্তু স্যালারিটা এখনও প্রোভাইড করেনি, মানে বলেনি যে স্যালারিটা আসলে কত দেবে। ওটা সম্পূর্ণ কিন্তু ওখানে ডিসকাশনের উপর থাকবে। হতেই পারে যে কোনো ব্যক্তিকে 15,000 দিল, তার একজনকে 16,000 দিল। এটা সম্পূর্ণ ইন্টারভিউর টাইমে কার কত এক্সপিরিয়েন্স, কার কথাবার্তার ধরন কেমন, এইগুলোর উপর কিন্তু স্যালারি ডিপেন্ড করবে। তা আমি প্রত্যেকবার একই জিনিস বলি, ইন্টারভিউ খুবই একটা ভাইটাল জিনিস, যেখানে কোনো রকম পরীক্ষা থাকে না, শুধু ইন্টারভিউ থাকে। ইন্টারভিউতে কিন্তু অবশ্যই নিজের 100% দেওয়ার চেষ্টা করবেন। সেখানে কোনো রকম যেন গাফলিতে না হয়, এটা কিন্তু নিজের উপর থাকে। এখানে আমি অ্যাড্রেসটা মেনশন করে দিলাম। এখানে দেখে নিন অ্যাড্রেস কী লেখা আছে, শিয়ালদাহ কলকাতা 7,09,। এটা হচ্ছে তার অ্যাড্রেস, যেখানে আপনি কন্ট্যাক্ট করবেন, যেখানে আপনি কাজ করবেন। এখানে আমি ফোন নাম্বার প্রোভাইড করে দিলাম। এবং অবশ্যই একটা জিনিস বলবো, যদি কোথাও কোনো রকম মনে হয় স্ক্যাম হচ্ছে আপনার সাথে, আপনার কাছে টাকা চাওয়া হচ্ছে বা আপনার সাথে স্ক্যাম করা হচ্ছে, আপনি কিন্তু কোনো রকম কোথাও টাকা পয়সা কোথাও কিচ্ছু দেবেন না। ক্লিয়ার কথা একদম। আপনার টাকা, আপনি সতর্ক থাকবেন সব সময়। আমি বারবার বলি একটাই কারণে, কারণ এরকম কিন্তু প্রচুর হয়, স্ক্যাম প্রচুর হয়। সাধারণ মানুষকে ঠকানোর চেষ্টা করে, কাজ পাইয়ে দেওয়ার লোভে স্ক্যাম করে দেয়। বলে দেয় যে ঠিক আছে 2 দিন পরে আসো, আমি দেখছি। তারপরে আপনাকে ফোন করে আলাদাভাবে বলবে যে হ্যাঁ এখানে তো কাজের এরকম অলরেডি হয়ে গেছে, তা তুমি যদি আমাকে 2-3 হাজার টাকা দাও তা আমি তোমাকে এখানে কাজটা করিয়ে দিতে পারি। তো এরকম কিন্তু হয়, প্রচুর হয়। তা সেইটার দিক থেকে আপনাদের সতর্ক থাকতে হবে। যদি সত্যি হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন যাদের সত্যি কাজের দরকার। অন্তত কথা তো বলে নিতে কোনো অসুবিধা নেই, ফোন নাম্বার যখন আছে অন্তত কথা বলে নেবেন। তারপরে দেখা যাবে যে ইন্টারভিউ গেলেন গেলেন, না গেলেন, কিন্তু কথা বলে নিলেন, জেনে নিলেন বিষয়টা কী আছে। তা আজকের জন্য এইটুকুনি আপডেট ছিল। দেখা হবে নেক্সট কোনো আপডেট নিয়ে।